ডক্টর শ্রেয়া যেই উদ্যোগ নিয়েছে ফৌজিয়াকে নিয়ে আমি সেটা সাধুবাদ জানাই এবং আমার ভীষণ ভালো লেগেছে কাজটা। আমরা এতক্ষণ এখানে আসার আগে কাজটা দেখেছি। শ্রেয়া সেদিন নিজে গিয়ে আমাকে ইনভাইটেশন দিয়ে এসেছে, তো আমি তখনই প্রমিস করেছি আই মাস্ট কাম, বাট এসে মনে হয়েছে যে না এলে মিস করতাম। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আমি তখনও জানতাম না যে পরমব্রত আছে এখানে। পরমব্রত আমার কলকাতার আরেক ভাই। আমাদের দীর্ঘদিন আমরা পাশাপাশি থেকে কাজ করেছি, যদিও খুব একটা একসাথে খুব বেশি একটা কাজ করা হয়নি, বাট একসাথে অনেক সময় কাটিয়েছি কলকাতায়। মানে ও আমাদের পরের ব্যাচের, কিন্তু খুব ম্যাচিউর ফিল্ম করে, খুব পাকা পাকা সিনেমা করে। তো বুমবান্দা সবসময় বলতো ওকে যে ও হচ্ছে জন্ম জেঠু, যে ও জন্ম থেকেই পাকা। তো কেন পাকা, কেন ম্যাচিউর? পাকা বলতে আমরা নেগেটিভ ভাবে শব্দটা না, বেসিক্যালি হি ইজ ম্যাচিউর, হি ইজ ভেরি ম্যাচিউর বিকজ হি ইজ ওয়েল রেড অ্যান্ড ওয়েল থট। ওর থট প্রসেস ইজ ডিফারেন্ট। এবং কেন ডিফারেন্স, এই যে অ্যারোমা দিদিকে দেখে বোঝা গেল, কারণ ও কোন ফ্যামিলি থেকে এসেছে। হি ইজ ফ্রম এ ভেরি কালচারাল ফ্যামিলি, সো দ্যাটস দ্য রিজন যে ও এগুলি জেনে বুঝে শুনে বড় হয়েছে। আমরা যারা দেখে দেখে শিখেছি তাদের শিক্ষা এবং ওর শিক্ষা একেবারেই আলাদা। হি ইজ এ ভেরি গুড ডিরেক্টর, ও খুব সেন্সিবল ডিরেক্টর, খুব সেন্সিবল অ্যাক্টর। এবং আজকে যে কাজটা দেখেছি আমরা সবাই নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে কতটুকু ইন্টেন্স। এই যে স্টিল ফটোগ্রাফি কিন্তু খুব কঠিন একটা কাজ। আমরা যারা মুভি করতে অনেক ইজি হয়ে যায়, অনেক কিছু করে ফেলি, যখন বলে একটা স্টিল পোজ দেন, ওই এক্সপ্রেশনটা ধরে রেখে কাজ করা ইজ ভেরি টাফ। সেটা সে অবলীলায় খুব সুন্দরভাবে করেছে, সেজন্য পরম অনেক ধন্যবাদ। আর আশিসদার কথা বলতেই হবে। আশিসদার মানে কোনো অনুষ্ঠান আর সে অনুষ্ঠানে আমি থাকবো না এটা মনে হচ্ছেই না। আমার বউ আজকে যখন শুনলো যে আশিসদার অনুষ্ঠান, আবার আশিসদার অনুষ্ঠানে, আমাদের ডাক্তার শ্রেয়া খুব ভালো করেছো, ইউ লুক অ্যামেজিং। আমি যখন হঠাৎ বৃষ্টির পর মানে হঠাৎ করে যেন আমি মানে তারকা খ্যাতি পেয়ে গেলাম, তা একবার আমাকে জড়িয়ে ধুলে এসে বলেছিল যে বাবা তোমার আর সিনেমা করার দরকার নেই, একটা হঠাৎ বৃষ্টি থাকুক, আর কিছু দরকার নেই। তা আজকে আমার শ্রেয়াকে দেখে মনে হয়েছে যে তোমার আর কিছু দরকার নেই, এই কাজই থাকুক তোমার কাজে। আজকে এই যে আমাকে পরিচয় করিয়ে দিয়ে সময় বলা হয় এপার বাংলা, ওকে বলা হয় ওপার বাংলা, অথবা এপার বাংলা ওপার বাংলা। আমার মনে হয় রবীন্দ্রনাথ এপার বাংলা ওপার বাংলার কখনোই ছিলেন না, উনি হচ্ছে বাংলার। তেমনি আমি এবং পরম আমরাও শুধু বাংলার হতে চাই, এপার ওপার আলাদা যেন না করা হয়। তা আমরাও শুধু বাংলার। আমার কাছে মনে হয় তবেই হয়তো আমাদের শিল্পী জীবন সার্থক হবে।